সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের অপহরণ সহ বিভিন্ন অপকর্ম বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গণমাধ্যম কর্মীদের করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানী রিয়াদের বাধা ইয়াসমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন আরটিভির রিয়াদ প্রতিনিধি সাংবাদিক সোহরাব হোসেন লিটন। সম্প্রতি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নূরে আলম সবুজকে আটকিয়ে 10 লাখ টাকা আদায় করেছে একটি অপহরণকারী চক্র। এ ধরনের বেশ কয়েকটি ঘটনার উল্লেখ করে মত বিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা বলেন, দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সৌদি আইন মেনে কাজ করতে হবে। হাতে গোনা কয়েকজন অপহরণ, ছিনতাই ও বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত রয়েছেন। তাদের কর্মকাণ্ডের জন্য সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এক্ষেত্রে উপযুক্ত ও সময়োপযোগী পদক্ষেপ নিতে রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রতি আহ্বান জানান গণমাধ্যম কর্মীরা। প্রবাসী সাংবাদিক আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে মত বিনিময় সভায় অন্যদের মধ্যে সৌদি আরবে মোহনা টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়, এনটিভির মাসুদ রানা, সময় টিভির আরিফুর রহমান, বাংলা টিভির একে আজাদ লিটন, ডিবিসির এইচ.এম. হেমায়েত, নিউজ 24 এর মোহাম্মদ রুস্তম খান, বৈশাখী টিভির আরিফুল ইসলাম, বায়ান্ন টিভির রিয়াদ প্রতিনিধি মিজানুর রহমান বাবু সহ বাংলাদেশি ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সৌদি প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন। প্রবাস ডেস্ক, বায়ান্ন টিভি।